নমস্কার বন্ধুরা, চুমকিজ অ্যাডভেঞ্চারের নতুন একটা ব্লগে সকলকে জানাই সুস্বাগত। আজকে 12 ফেব্রুয়ারি সুজয়ের জন্মদিন, সঙ্গে আবার বাবারও জন্মদিন। ছেলে বাবার একই দিনে পড়েছে জন্মদিন, তাই সকাল সকাল স্নান করে ফ্রেশ হয়ে নিলাম, কারণ আজ সারাদিনটাই কেটে যাবে রান্নাঘরে। সুজয় মোটেই রেস্টুরেন্টের খাবার পছন্দ করে না, আর বাবা তো খানই না, তাই জন্য সমস্ত কিছু আজ নিজের হাতে ঘরেই বানাবো। দেখি ওরা এখন শুয়ে আছে, থাক আমি একবার টুক করে বাগানটা থেকে ঘুরে আসি, তারপর ঢুকবো রান্নাঘরে। সকালে উঠে থেকে কি প্রচন্ড রোদ, বাইরের দিকটা সকালবেলাতেও আসতে ভালো লাগে না। এদিকটাতে হয়ে আছে আমার পিটুনিয়াগুলো, মনে হচ্ছে বছরের শেষ ফুল দিচ্ছে। আর হবে না, যা গরম পড়ে গেছে, আর ফুল দেখা এবার দুঃসাধ্য। এই জারবেরাটা আমার এত ভালো লাগে, আর এই ছোট্ট গাছটাতে কন্টিনিউ 3-4টে করে ফুল দিয়ে যাচ্ছে। আর দেখো সবে মাত্র গরম পড়তে শুরু করেছে, আর অ্যাডেনিয়ামগুলোতে ফুল আসা শুরু হয়ে গেছে। এই অ্যাডেনিয়ামগুলোই আমার সারা গরমকালের ভরসা, এদের মুখ দেখেই আমার গরমকালটা কাটাতে হবে। এই দিকটাতে আছে সব বোগেনভিলিয়াগুলো, এরাও আমার গরমের সাথী, সারা বছরে একই রকম ভাবে ফুল দিয়ে যায়, আর দেখতেও ভীষণ ভালো লাগে ফুলগুলো। আমাদের তো জায়গা সামনেটায় ভীষণ কম, মাটিতে পুঁতলে আরো ঝাঁকড়া ঝাঁকড়া গাছ হতো, এগুলো সব টবের মধ্যেই যা হয়ে আছে। এই দিকটাতে হয়েছে কটা ডালিয়া, কি মিষ্টি এই ডালিয়াটার কালারটা না। এই দিকটায় আরো একটা ডালিয়ার একদম একটা আনকমন কালার। আর এই হলুদ ডালিয়াটা দেখো কি ফুল যে এলো এই গাছটাতে, বাপরে বাপ, আমি এক্সপেক্টই করিনি। আর এক একটা ফুল হচ্ছে পুরো থালার সাইজে, কন্টিনিউ ফুল দিয়ে যাচ্ছে এই গাছটা। আর দেখো বলেছিলাম না তোমাদেরকে, আমার ছোট্ট আম গাছটাতে একটা মুকুল এসছে, দেখেই মনটা ভারী খুশি হয়ে যায়। ছোট্ট একটা মুকুল সেদিনকে দেখেছিলাম, আজ আবার দেখছি আরো একটা মুকুল বেরোচ্ছে। ফল হোক না হোক, দেখেই শান্তি। এই যে এখানটাতে একটা সফেদা গাছ, একটা ছোট্ট সফেদা হয়ে আছে গাছের মধ্যে। এখানটা আমার লেবু গাছগুলো, 3টে লেবু পাড়া হয়ে গেছে, আরো 3টে লেবু হয়ে আছে। আর কি প্রচন্ড রস লেবুগুলোতে, ভীষণ টক। যেটা দেখে সবচেয়ে মন খারাপ হয়ে গেল আমার পেয়ারা গাছটা। পেয়ারা গাছটা একেবারে দেখছি আজকে শুকিয়ে গেছে। এই মা, আমার মনটাই খারাপ হয়ে গেল সকাল সকাল। দেখি সুজয়কে বলি, দাদাকে একবার ফোন করো, ওনাকে গাছটা ভিডিও কলে দেখাও, উনি বলে দেবেন গাছটাতে কি দিলে গাছটা আবার জেগে উঠবে। কি শখ করে এনে লাগিয়েছি পেয়ারা গাছটা, নষ্ট হয়ে গেলে কষ্ট হয় না। চলো এবার ভেতরে ঢুকি, যাই, লেগে পড়ি কাজে। ও, তুমি উঠে গেছো? হ্যাপি বার্থডে। আর কি করবে আজকে, অফিস যাবে? ছাড়ো না, আজকের দিনটা ম্যানেজ করো না। মেয়েকেও এত বলে কয়ে স্কুলটা কামাই করালাম, সারাদিন পড়বে ঘরেও। কাজ তো রোজই হতে থাকবে, দেখো না যদি একটু ম্যানেজ হয়ে যায়। ঠিক আছে, আজ মেনু কি হবে? তাহলে চলো টুক করে বাজারটা করে আনি তাহলে। তবে কিন্তু একটা কিন্তু শর্ত আছে, আজ কিন্তু যা খরচা হবে, মেয়ে বলেছে আমি আর তুমি, তোমার টাকা কিন্তু আজ খরচা করা মোটেই চলবে না, বলে দিলাম। মেয়ে দেবে বলেছে কেকটা, ঠিক আছে দিক না, ছোট থেকে তো এইভাবেই আস্তে আস্তে বড় হবে, দেওয়া থাওয়া শিখুক না। আর আমি আর যা মাছ মাংস যা হবে সব কিন্তু আমার, ঠিক আছে? চলো তাহলে বেরিয়ে পড়ি, বাজারে দেরি করবো না। ঠিক আছে, চলো। হ্যাঁ ঠিক। ব্যাস, দুজনে মিলে বেরিয়ে পড়েছি, বাজার টাজার করি, তারপর এসে লাগবো রান্নায়।
টাউনশিপের রাস্তাগুলো এত খারাপ হয়ে গেছে না, এখন চলাই দুঃসাধ্য হয়ে গেছে। বাজার থেকে এসেই লেগে পড়েছি রান্নায়। সুজয়ের ভীষণ পছন্দ হচ্ছে বাসন্তী পোলাও, সঙ্গে থাকবে কালা ভুনা মাটন। অনেকবার বলেছিলাম যে মেনুটা একটু চেঞ্জ করি, বলেছে কোনো রকম হাবিজাবি খাওয়ার আমার পছন্দ না, সিম্পল বাসন্তী পোলাও আর মাটনই আমার চাই। তাহলে খুব ভালো, আজ তোমার জন্মদিন, বলার কিছু নেই, তাই জন্য আগে বসিয়ে দিই পোলাওটা। পালুকে আজ অনেক করে বুঝিয়ে বললাম, আজকে স্কুলটা যাস না বাবা, 14 তারিখ থেকে পরীক্ষা, আজ 12 তারিখ হয়ে গেছে, ঘরে একটু পর, তাহলে বিকালবেলাতে যাব দাদাই বাড়িতে সেলিব্রেশন করতে। পোলাওটা বসিয়ে দিয়েছি, এদিকে মাটনটা এবার ম্যারিনেটটা করে রাখি। মাটনটা 2 ঘন্টা ম্যারিনেট করা থাক, তার মাঝে রাত্রের জন্য ফ্রাইড রাইসের সবজিপাতি সব কেটে নিই, আর পারলে চিলি চিকেনটাও সকালেই করে নেব। সকালের মেনুতে থাকবে হচ্ছে বাসন্তী পোলাও আর মাটন, রাতের মেনুতে থাকবে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। মা যত্ন করে বসাবে পায়েসটা, ব্যাস মিষ্টি দই হয়ে গেল জন্মদিন। চলছে এখন সমানে রান্না বান্না, এদিকে বসানো আছে পায়েসটা, এদিকে হচ্ছে চিলি চিকেনের চিকেনগুলোকে ভাজতে বসিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে মাটন। মাটনটা হয়ে গেলেই সবাইকে আগে আমি খেতে দিয়ে দেবো, তারপর আস্তে আস্তে চিলি চিকেন আর ফ্রাইড রাইসটা করব। যেহেতু আজ বাবা ছেলের একসাথেই জন্মদিন, তাই জন্য আমি এখান থেকে রান্না বান্না করে নিয়ে যাব বানপুরে, সবাই মিলে একসাথে সেলিব্রেট করব, তারপর আবার রাত্রেবেলাতে ফিরে আসব। ঝটপট রান্না শেষ করে তাড়াতাড়ি করে সবাইকে খেতে দিয়ে দিলাম, কারণ আবার যেতে হবে বানপুরে। একদম বুক ভরা ভালোবাসা দিয়ে সযত্নে গুছিয়ে সুজয়ের সব পছন্দের খাওয়ার টেবিলে রেডি করে দিলাম। খেয়ে ভীষণ খুশি। সবসময়ই আমাকে বলে যে বাড়িতে তুমি যে রান্নাটা করে দাও সেটা আমি যা তৃপ্তি করে খাই, আমি কোনো রেস্টুরেন্টে এত ভালো খাওয়ার টেস্ট খুঁজে পাই না, তাই জন্য আমার রেস্টুরেন্টে খেতে মোটেই ভালো লাগে না। খাওয়া দাওয়া সেরে রান্না বান্না গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি বানপুরের উদ্দেশ্যে। যাচ্ছি এখন বেনাচিটি। পালু কিনবে বাবার কেকটা, ও নিজের পছন্দ মতো একটা কেক নিয়ে যাবে দাদাই বাড়িতে। কাল রাত 12টার সময় ছিল পাপার সারপ্রাইজ গিফট, আনিয়ে রেখেছিল একটা চকলেট। যাই হোক, পাপার নামে ও নিজেই নিজের জন্য একটা চকলেট আনিয়ে রেখেছে, খাবে তো নিজেই, পাপা থোড়াই চকলেট খায়। পৌঁছে গেছি আমরা মিও আমোরেতে। পালু নিয়ে নেবে একটা পছন্দের কেক, তবে এখন ভীষণ কনফিউশন যে আমরা হোয়াইট ফরেস্ট নেব না ডার্ক চকলেট নেব, এই নিয়ে এখন দুজনের মধ্যে আমাদের চলছে ডিসকাশন। চলো তাড়াতাড়ি করে আগে একটা কেক চুজ করে নিই। কেক নেওয়া শেষ, সেই শেষমেশ নিল একটা হোয়াইট ফরেস্ট। এবার আমরা রওনা দেব বানপুরের উদ্দেশ্যে। চলো দেখা হবে তোমাদের সাথে বানপুর পৌঁছে। চলে এসেছি আমরা বানপুরে। বাবা শুয়েছিলেন, উঠে এলেন, আর মা রেডি ছিল আমরা আসবো বলে। চলো তাহলে এবার আমরা সেলিব্রেশন করব বাবা ছেলের একসাথে। হ্যাপি বার্থডে বাবা। পালুর তো নেশা শুধু কেকের উপর, কতক্ষণে শুধু কেকটা খেতে পাবো। এত বড় হয়ে গেছে, কোনো চেঞ্জ নেই। এসেই বসে পড়েছে আগে কেকটাকে আনপ্যাক করতে। এত বড় মেয়ে পাশ থেকে কেকটাকে খুঁটে খুঁটে খেয়ে নিচ্ছে, মানে সত্যি যত বড় হচ্ছে তত বাচ্চামো বেড়ে যাচ্ছে। বকলে বলছে আমিই তো কেকটা কিনেছি। বাবার আজকে শরীরটা ভালো নেই, সকাল থেকে গেছিলেন ডাক্তার দেখাতে, এসে একটু ঘুমিয়ে পড়েছিলেন, উঠে বললেন একটু কফি খাবেন। আমি তাড়াতাড়ি করে আগে কফিটা বসিয়ে দিলাম। বাবা আমার হাতে কফি খেতে ভীষণ ভালোবাসেন। চলো কফি পর্ব শেষ, এবার আমরা আস্তে আস্তে এগাই কেক কাটিং এর দিকে। অনেকটাই সন্ধে হয়ে যাচ্ছে, পালুকে আবার নিয়ে গিয়ে বসাতে হবে পড়তে, তার তো আবার হ্যাংওভারই কাটে না, তাই জন্য আমি খুব তাড়াহুড়ো করছি। বললাম তোমরা বসে পড়ো, আগে কেকটা কেটে নাও, আমি সবাইকে কেকটা দিয়ে দিই, তারপরে তোমরা গল্প গুজব করো। কেক কাটিং হয়ে গেল,
সবাই সবাইকে চলছে এখন কেক খাওয়ানোর পালা। পালু খাওয়ালো দাদাইকে পাপাকে, ঠা খাওয়ালো দাদাইকে পাপাকে, সব চলছে এখন কেক খাওয়ার পালা। ওরা ওইদিকে ফটোশ্যুট করুক, আমি এদিকে সবাইকে কেকগুলোকে বেড়ে দিই। হয়ে গেছে কেক খাওয়া। মা বানিয়েছিলেন পায়েস, সবাই একটু করে পায়েস খেলো। এবার আমরা রওনা দেব দুর্গাপুরের পথে। অনেকটাই রাত হয়ে যাবে পৌঁছাতে। ভাইয়ের আবার কাজের জন্য ফোন আসছে, হয়তো ভাইকে আবার যেতে হবে কাজে। তো সব মিলিয়ে আজকে আর এখানে মোটেই বসা চলবে না। পালুর একেবারে চোখ দিয়ে ঠুকরে জল বেরিয়ে আসছে। কেন এত তাড়াতাড়ি চলে যাব? জানে তো গেলেই পড়তে বসতে হবে, কিন্তু কিছু উপায় নেই, অনেকগুলো কাজ পড়ে আছে। গিয়ে আবার এখনো বাকি আছে রান্না। চলে এসেছি বাড়িতে, এসেই আগে বসিয়ে দিয়েছি ফ্রাইড রাইসটা। বাজে প্রায় ঘড়িতে সন্ধে 8টা। পালুও মনে হচ্ছে আজকে আর বেশিক্ষণ জাগতে পারবে না, তাই জন্য একদম গরম গরম করে সবাইকে খেতে দিয়ে দেবো। তারপর পড়তে পারলে পড়বে, না হলে ওকে শুইয়ে দেবো। তখন থেকে ও সমানে হাই তুলে যাচ্ছে, তাই জন্য আর বেশি একদমই লেট করব না, শুরু করে দিই রান্নাটা। বেজে গেছে 10টা। সুজয়কে আবার রাত্রের খাওয়ার সাজিয়ে দিয়ে দিই। ছিমছাম সিম্পল খাওয়া, একদম হাবিজাবি খাওয়া পছন্দ করে না, কিন্তু যেটুকু খায় খুব তৃপ্তি করে খায়। আর যখন বলে ভীষণ ভালো হয়েছে, তখন মনে হয় সত্যি কষ্টটা আমার সার্থক হয়েছে। এত সুন্দর তৃপ্তি করে খেতে আমি কোনোদিন ওকে রেস্টুরেন্টে দেখি না। মানে সেই খেতে হয় বলে ও খায়, আমরা জোর করে রেস্টুরেন্টে নিয়ে যাই বলে ও খায়, কিন্তু ওর মোটেই রেস্টুরেন্টে খেতে ভালো লাগে না। চলো তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করি। ব্লগটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট দিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু। খুব তাড়াতাড়ি দেখা হবে আবার একটা নতুন ব্লগ। টাটা।